যখন কিয়ামত শুরু হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, আকাশের তারকাগুলি নক্ষত্রগুলি একটা একটা করে ভেঙে ভেঙে পড়বে। মুসলমান ইমানদার, কিয়ামত শুরু হয়ে যাবে, কঠিন অবস্থা। আর ভণ্ডবীর পলায় কোথায়? মাটির নিচে মনে হয় সেখানে কিয়ামত বসবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের ইলম কার কাছে আছে? জোরে বলেন, আর জোরে বলেন, কার কাছে রয়েছে? আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আল্লাহর নাম যদি কেউ ভুলেও নেয়, কমপক্ষে 100 নাকি কয় নাকি মানুষে আল্লাহর নাম নেয় না। কিয়ামতের ইলম কার কাছে আছে বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কবে কখন কোন জমিনে বৃষ্টি হবে এই ইলম কার কাছে আছে বলেন? যদিও আবহাওয়াবিদরা বলে আজকে ঝড় থেকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দেখা যায় বৃষ্টি হয় না। আমি আপনাদের সামনে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিনের ইলম আছে। কার কাছে আছে বলেন? আল্লাহর কাছে আছে। কেউ কি বলতে পারে যে কিয়ামত অমুক দিন অমুক জায়গায় হবে? বলতে পারে? বলতে পারবে না। তো কিয়ামতের ইলম আল্লাহর কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নাম্বার, কোথায় কখন কোন জমিনে বৃষ্টি হবে কে বলতে পারে? এই ইলম আল্লাহর কাছে আছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল। 3 নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান সম্পর্কে ইলম আল্লাহর কাছে আছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টি ইলম আল্লাহ তাআলার কাছে আছে, অন্য কারো কাছে নাই। কার কখন মরণ হবে, কোন জমিনে কে মারা যাবে, এটা কেউ বলতে পারে? এটা কেউ বলতে পারে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়, এমন ঘটনা আছে না? কিন্তু মরণের কোনো সিরিয়াল নাই, কার আগে কে চলে যায়। এই জন্য আমাদের মরণের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে কি না? নেই? অবশ্যই আছে। আল্লাহ রসুল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো, মরণের কথাকে বেশি বেশি স্মরণ করো। কোন ব্যক্তি যদি মরণের কথা বেশি বেশি স্মরণ করে, তাহলে তার মৃত্যুর কষ্টের যন্ত্রণা কম হয়। আল্লাহ রসুল বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, মানে ওই মরা আসার আগে, ওই মরণ আসার আগে তুমি নিজে মরণের কল্পনা জল্পনাটা করো। কারণ কার মরণ যে কখন হয় এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কার মরণ কোন জমিনে আছে কে জানেন? জোরে বলেন, একমাত্র আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ জানে না। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন খাঁটি আল্লাহর বান্দা ছিলেন, খাঁটি একজন আশিকে রাসূল ছিলেন। ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনার মসজিদে নববীতে দরজ দিতেন, হাদিসের দরজ দিতেন। হজের মৌসুম চলে আসছে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেন, হজের মৌসুম যেহেতু চলে আসছে, তাহলে যাই, আমি একটু মক্কায় যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরটা তওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আসি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির চিন্তা হলো, আমার মরণ হবে মদিনার জমিনে, আর দাফনটাও হবে মদিনার জমিনে। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনা ছেড়ে কখনো বের হয় না, মদিনার জমিনে দরজ দিতেন। চিন্তা করতে করতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। পয়গম্বর ইমাম মালিককে ডাইকা বলে, ইমাম মালিক এত টেনশন কেন, পেরেশান কেন? ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কয়দিন বাঁচবো? আমার তো মনে চাই আমি মদিনার মাটিতে থাকি, আমার দাফনটাও মদিনার মাটিতে হয়ে যায়। আবার ভয় হয় যদি আমার মদিনা ছেড়ে যদি বাইরে চলে যাই, আমার মরণটা যদি মদিনার বাইরে হয়ে যায়, তাহলে আমার দাফন তো মদিনার মাটিতে হবে না।
ইয়া রাসূলুল্লাহ, হজ্জের মৌসুম চলে, তাহলে বলেন না আমি আর কয়দিন বাঁচবো? আল্লাহর নবী 5 আঙ্গুল দেখায় বিদায় হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডেকে বলেন, খাদেম যাও আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাও, যা বলো আল্লাহর এক বান্দা এমন স্বপ্ন দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তারে 5 আঙ্গুল দেখাইছে, তাবির কি বলেন, তবে নাম বলা যাবে না। খাদেম চলে গেছে। ইমাম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে যায় বলেন, ওগো আল্লামা ইবনে সিরিন, আল্লাহর এক বান্দা এমন স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল তাকে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখাইছেন, এর তাবির কি বলেন? ইবনে সিরিন ডাকতে বলেন, এই স্বপ্ন কে দেখেছে আগে নাম বলো। বলেন নাম বলা নিষেধ, আপনি তাবির বলেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাও নাম না বললে তাবিরও বলবো না, তাবিরও বলা নিষেধ, তাবির বলবো না। তবে শোনো, এই রকম স্বপ্ন বর্তমান জামানার বড় ইমাম মালিক ছাড়া কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। খাদেম চলে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আয়েশা বলেন, ইমাম মালিক নাম না বললে তাবির বলবে না, তবে আবার এই কথা বলে দিয়েছে, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতেই পারে না। ইমাম মালিক ডাক দে বলে, যেহেতু নামটা জেনেই ফেলেছে, তাহলে যাও, নামটা লুকানোর আর কোনো দরকার নাই, নাম বলো, তাবিরটা শুনে আসো। নবী যে আমাকে 5 আঙ্গুল স্বপ্নের মধ্যে দেখাইলেন, এর ব্যাখ্যা কি? আমি কি আর 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর? খাদেম চলে গেল ইমাম আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ও ইবনে সিরিন, হ্যাঁ স্বপ্ন ইমাম মালিক দেখেছে, এবার তাবির বলেন, উনি 5 দিন বাঁচবে নাকি 5 মাস বাঁচবে নাকি 5 বছর বাঁচবে? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, খাদেম, আল্লাহ রাসূল যে তারে স্বপ্নের মধ্যে 5 আঙ্গুল দেখাইছেন, এর মানে 5 দিন না, 5 মাস না, 5 বছর না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 5টি এমন ইলম রয়েছে যেই ইলম কোন নবী রাসূলদের কাছেও নাই। সেই 5টি ইলম হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের ইলম আল্লাহ তাআলার কাছে আছে। বলেন কার কাছে রয়েছে? কিয়ামতের ইলম কার কাছে আছে বলেন? একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। আপনারা বলতে পারেন, হুজুর কিয়ামত তো মুহররমের আশুরার 10 তারিখে শুক্রবার দিন কিয়ামত হবে, কিন্তু কিয়ামত হওয়ার আগে অনেক বড় বড় আলামত রয়েছে। কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে হবে কেউ বলতে পারে? 2005 সাল সারা দেশের মধ্যে একটা কথা ভাইরাল হয়ে গেছিল যে কিয়ামত হবে। আপনাদের কারো মনে আছে? 2005 সাল ঢাকার মানুষ এইভাবে ছোটা শুরু করছে, মনে হয় ঈদের ছুটি। হ্যাঁ, আমি সাভার আশুলিয়ায় বয়ান করতেছিলাম এক মাদ্রাসায়। আমি বললাম, আপনাদের কারো মনে আছে ঈদের দিন যেমনি মানুষ ছুটে যায়? 2005 সালে কিয়ামতের খবর শুনি না সবাই কারা কারা বাড়ি গেছিলেন? 2-1 মুরব্বী কয়, হুজুর আমরাও গেছিলাম। ঢাকা ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়িতে চলে আসছে। এই তারাশের এক ভণ্ড ফকির সে ঘর বানাইছে, কিয়ামত হবে 1:30 মানে 1:30 কিয়ামত হবে। উনি তার স্ত্রী ছেলে মেয়ে সবাইরে নিয়ে মাটির নিচে পলাইছে। ওনার ধারণা কিয়ামত যখন হবে তখন মাটির নিচে এটা অনুভব হবে না। যখন কিয়ামত হবে তখন এই ভণ্ডবীর সেফ থাকবে নাকি আরো খবর থাকবে না? আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন তার কম্পনে কম্পিত হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা রয়েছে জমিন সব বের করে দিবে। জমিনের মধ্যে, জমিনের নিচে ধনভাণ্ডার যা থাকবে সব বের করে দিবে। জমিনের নিচে কয়লার খনি, স্বর্ণের খনি, জমিনের নিচে যা থাকবে তেলের খনি, গ্যাসের খনি, জমিন সব বমি করে দিবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষজন সব বলবে, হাই হাই এগুলো কি হয়ে গেল। হোঁচট খেয়ে পড়ে যাবে, মনে হবে যে ইটের দলার সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেছে। ফিরে তাকাবে, ইটের দলা না স্বর্ণের দলার সঙ্গে হোঁচট খেয়ে পড়ে গেছে। স্বর্ণের স্তূপ
মানুষ আফসোস করতে লাগবে এই স্বর্ণের জন্য এক ভাই আর এক ভাইয়ের মেয়েরা ভালাইছি। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন ইজাস সামাউ ফাতারাত, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কঠিন অবস্থা শুরু হয়ে যাবে, জমিন জলজলা হয়ে যাবে, पहाड़े फार जाएंगे, जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। যখন কিয়ামত শুরু হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, আকাশের তারকাগুলি নক্ষত্রগুলি একটা একটা করে ভেঙে ভেঙে পড়বে। মুসলমান ইমানদার, কিয়ামত শুরু হয়ে যাবে, কঠিন অবস্থা, আর ভণ্ডবীর পলাই কোথায় মাটির নিচে মনে হয় সেখানে কিয়ামত বসবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামতের ইলম কার কাছে আছে? জোরে বলেন, আর জোরে বলেন, কার কাছে রয়েছে? আল্লাহর নাম নেয় না। আল্লাহর নাম নিলে কি গুনাহ হয়? আল্লাহর নাম যদি কেউ ভুলেও নেয় কমপক্ষে 100 নাকি কয় নাকি মানুষে আল্লাহর নাম নেয় না। কিয়ামতের ইলম কার কাছে আছে বলেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কবে কখন কোন জমিনে বৃষ্টি হবে এই ইলম কার কাছে আছে বলেন? যদিও আবহাওয়াবিদরা বলে আজকে ঝড় থেকে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দেখা যায় বৃষ্টি হয় না। সাইক্লোন ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনতে পারে, কিন্তু ক্রস করে ভারতে চলে গেছে, হয় কি হয় না? এই ইলম আল্লাহ তাআলার কাছে আছে, কার কাছে নাই? 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের সন্তান, এই সন্তান সম্পর্কে ইলম কার কাছে আছে? জোরে বলেন। আপনারা বলতে পারেন হুজুর এখন তো ডিজিটাল জামানা, এখন তো আলট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা যায় পেটের সন্তান ছেলে না মেয়ে। তবে এইটা তো একটা মাধ্যম, মাধ্যম ছাড়া যিনি জানেন তিনি কে? আল্লাহ। তার উপরেও মেশিন ভুল করে বলে ছেলে হবে, হয়েছে মেয়ে, মেয়ে হবে ছেলে হয়েছে, এমন হয় না? তারা তো শুধু ছেলে আর মেয়ে এতটুকুই বলতে পারে, সম্পূর্ণ পরিপূর্ণ ডিটেইলস যিনি জানেন তিনি কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের সন্তান, মায়ের গর্ভের সন্তান, এইটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আল্লাহ জানে। এটা বড় হয়ে তসলিমা নাসরিন হবে, আস্তিক হবে নাকি নাস্তিক হবে এইটা আল্লাহ জানে। এইটা তাবলীগ করবে নাকি আওয়ামী লীগ করবে এটা আল্লাহ জানে। এটা সাতপন্থী হবে নাকি আলেমপন্থী হবে এইটা আল্লাহ জানে। এইটা জান্নাতি হবে নাকি জাহান্নামে হবে এইটা আল্লাহ জানে। মায়ের গর্ভের সন্তান এই সম্পর্কে পরিপূর্ণ ডিটেইলস আল্লাহ পাক জানে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের সম্পূর্ণ খবর কে জানেন? জোরে বলেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি খাবেন এই ইলম কার কাছে আছে? জোরে বলেন। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী ফজরের পরে তাহাজ্জুদ পড়তো, সেনেনডি তারে রাবেয়া বসরি পালাইছে হেলিকপ্টারে কইরা, নাম জানেন নাকি? শেখ হাসিনা সুন্দর করে আয়োজন করেছে, মাছ মাংস পোলাও কোরমা কত আয়োজন করেছে বঙ্গভবনে। একটু পরে উনি খাবার খাবে, কিন্তু ওনার রেজেক তো বাংলার জমিনে নাই, রেজেক রয়েছে ভারতে। ঠিক কিনা জোরে কন? মুসলমান ইমানদার, আগামীকাল আপনি কি খাবেন না খাবেন এই আলেম কে জানে? জোরে বলেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় কখন কোন জমিনে মারা যাবে কে জানেন? জোরে বলেন। কার মরণ কোথায় আছে কেউ বলতে পারে কি পারে না? বলেন। কেউ বলতে পারে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরো, মরার আগে মরার কল্পনা জল্পনা করো। মানুষ যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, কার মরণ কখন হবে এটা কেউ বলতে পারে? মরণ থেকে পালায়া রেহাই পাওয়া যাবে?
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে বাজাও হেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যদি দুর্গের মধ্যে পলায়ন করো, মরণ কিন্তু তোমাকে সেখানেও পাকড়াও করবে, মরণ থেকে রেহাই পাবে না। একটা ঘটনা আসছে কিতাবের মধ্যে, এক ব্যক্তি তো মরণ থেকে পালানোর জন্য কাছের ঘরের মধ্যে পলাইছে, সেখানেও মৃত্যু থেকে রেহাই পায় নাই। এক মহিলার একটা গোলাম ছিল, গোলাম। এই মহিলার আজ থেকে প্রায় 2 যুগ আগে বাড়িতে মানুষরা রাখাল রাখতো না, রাখাল রাখতো, মুরব্বীরা জানে, এখন তো ইয়াং জেনারেশন এলো বুঝবে না। তো ওই সময় ওই মহিলার একটা গোলাম ছিল। এই গোলাম মদিনার এই মহিলার খেদমত করত। মহিলার পেটে বাচ্চা ছিল, গর্ভপাত হবে বাচ্চা হবে ভাব। আগের জামানার মা বোনদের মানে যখন বাচ্চা ডেলিভারি হয়, যখন বাচ্চা হয় তখন ছাই আনতো, গরম ছাই। আর এখন ডেলিভারির সময় নিয়ে যাও সিজার, মানে যখন ডাক্তার সময় দেয় আগের থেকে 20-30 হাজার টাকা জমা করে রাখে যদি সিজার হয়। এ তাওয়াক্কুল করে কার উপরে? হাসপাতালের উপরে, সিজারের উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। কিন্তু আগেকার মা বোনরা যখন বাচ্চা হবে বাপ, সময় চলে আসছে, যাও, গোলামকে বলছে, গোলাম যাও আমার জন্য ছাই আনো, কারণ বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন এই গরম ছাইটা অনেক উপকার। গোলাম চইলা গেছে ছাই আনার জন্য। প্রতিমধ্যে একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা, বিশাল বড় জুব্বা পরা, মাথায় লম্বা পাগড়ি, সাদা চুল, ফর্সা সুন্দর মানুষ। ডাক দে বলে, গোলাম কই যাও? কই যাই, আমার মনিবার বাচ্চা হবে, বাচ্চা প্রসব করবে, তাই ছাই আনার জন্য যাই। তুমি কি জানো তোমার মনিবার পেট থেকে যে সন্তান হবে, এই সন্তান একটা কন্যা সন্তান। এ যখন যুবতী হয়ে যাবে 100 জন যুবকের সঙ্গে সে জেনা ব্যভিচার করবে। আবার এই মহিলার এই যুবতীর সঙ্গে তোমার বিয়ে হবে, আর একটা মাকড়সার কারণে এর মরণ হবে। এই গোলাম, তার কোমরে একটা ছুরি ছিল। রাগ গোসায় সে বাড়িতে ফিরে আসছে। আইসা দেখে মনিবার সবে মাত্র বাচ্চা হয়েছে, কান্না করে, পাশে মনিবা অজ্ঞান হয়ে পড়ে আছে। গোলাম ছুরি বের করে এই ছোট্ট শিশু কন্যার পেটের মধ্যে একটা আঘাত করলো। আঘাত কইরা গোলাম পালায় চলে গেল। অনেক দূর যাওয়ার পরে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে, টাকা পয়সা ইনকাম করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। বাড়িতে টাকা পাঠাইলো, মা আব্বা আমার জন্য সুন্দর একটা বাড়ি বানান। বাড়ি যখন কমপ্লিট, এবার আমার জন্য সুদর্শন একটা পুত্রবধূ খোঁজা শুরু করে দেন। সুন্দরী একটা রমণী পুত্রবধূ খোঁজা হইল। বাসর ঘরে যখন যায় সেরা স্ত্রীর সঙ্গে কুশল বিনিময়, তারপরে দেখায় হঠাৎ করে তার স্ত্রীর পেটে কাটা একটা দাগ। কি ব্যাপার, তোমার পেটে কাটা দাগ, কাহিনী কি, ঘটনা কি? স্ত্রী বলতেছে, শোনো, আমার মায়ের একটা গোলাম ছিল, আমার জন্মের পর এই গোলাম আমার পেটে ছুরি দিয়ে আঘাত করে সে পালায় চলে গেছে, কোথায় গেছে জানি না। স্বামী বলতেছে, আশ্চর্য হয়ে বলতেছে, শোনো, তুমি কি জানো তোমার সেই মায়ের পালাতক গোলামকে? কয় না। কয়, শোনো, তুমি আমার স্ত্রী, তোমার মায়ের সেই পালাতক গোলাম হইলাম আমি। তোমার পেটে আমি কেন ছুরি মারছিলাম জানো? একজন আল্লাহর ওলির সঙ্গে দেখা, তিনি বলেছিলেন তুমি যখন বড় হবে, যুবতী হবে, প্রাপ্ত বয়স্কা হবে, তখন 100 জন যুবকের সঙ্গে তুমি জেনা করবে, এই জন্য তোমার পেটে আমি ছুরি মারছিলাম। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, হ্যাঁ আমি 100 জন যুবকের সঙ্গে জেনা ব্যভিচার করেছি, তবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি। স্বামী আমার, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে তো আল্লাহ তাআলা মাফ করে দেয়, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি, আল্লাহর ওলি আরেকটি কথা বলেছিল, 100 জন যুবকের সঙ্গে জেনা ব্যভিচার করার পরে আমার সঙ্গে তোমার বিবাহ হবে। হ্যাঁ, এটাও সত্য,
তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে। ওই বুজুর্গ লাস্টে একটা কথা বলেছিল, তোমার মরণ হবে সামান্য একটা মাকড়সার কারণে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, রব্বুল আলামিন তো আপনারে সম্পদ কম দেয় নাই, আপনি আমার জন্য সুন্দর একটা কাচের ঘর বানাবেন যেইখানে কোনো পোকামাকড় প্রবেশ করতে পারে না। স্বামী স্ত্রীর জন্য সুন্দর কাচের একটা ঘর বানাইলো, পোকামাকড় তো ঢোকা দূরের কথা, সেইখানে একটি ধূলিকণাও প্রবেশ করতে পারে না। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে বিবি দেখে ছাদের উপরে একটা মাকড়সা দেখা যায়। এবার বিবি রাগ হয়ে গেছে, একটা লাঠি নিয়ে মাকড়সারে মারছে, জমিনের মধ্যে ফালাইছে, মাইজার মধ্যে ফালাইছে, আর বলে আমার স্বামী নাকি বলে এই মাকড়সার কারণে আমার মরণ হবে। মাকড়সাটারে এই বইলা লাঠি দিয়া পেশা শুরু করছে, মারা শুরু করছে, ক্ষান্ত হয় নাই। ওই মহিলা পায়ের গোড়ালি দ্বারা যখন পেশা শুরু করেছে, একটা বিষাক্ত কাটা, মাকড়সার একটা বিষাক্ত কাটা মহিলার পায়ের মধ্যে ঢুকে গেছে। বিষের জ্বালায় মহিলা জায়গা কইরা মরে গেছে। এই জন্য মুসলমান, মরণ থেকে যেথায় পালাও, মরণ থেকে পালায় কোনো লাভ নাই। সুদূর দুর্গের মধ্যে পালাইলেও মরণ তোমাকে সেখানেও পাকড়াও করবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না, মরণ হবেই, এটা নিশ্চিত। আমরা যারা মনে করি হুজুর আমরা যারা জোয়ান আছি, বুড়া হয়ে তারপরে মরমু, এমন কেউ গ্যারান্টি দিতে পারে নাকি? মুসলমান হাজিরিন, জোয়ান বয়সে মানুষের মরণ হয় কি হয় না? কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়, কত মানুষ টাকের তলে পইরা মারা যায়, আজকেও মরছে, গতকালেও মরছে। মুসলমান, প্রতিদিন যুবকের মরণের খবর আছে না নাই? প্রতিদিন মরণের খবর। মুসলমান, আমরা দেখি, চক্ষে দেখি, তারপরেও আমরা চিন্তা করি না আমরা যে মরবো, আমাদেরও কবরে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করে তাহলে তার দ্বারা গুনাহ কম হয়। মরণের কথা যদি কেউ বেশি স্মরণ করে, বেশি বেশি স্মরণ করে, তার দ্বারা গুনাহ কম হয়। আমরা তো মরণের কথা চিন্তা করি না, ফিকির করি না। সেই কবে আব্বারে আম্মারে রেখে আসছেন কবরে, আর কোনো খবর নাই। মাস যায়, বছর যায়, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়ানো না, দোয়াও করেন না, নিজে তো নামাজই পড়েন না, আব্বা আম্মার নিকে আবার দোয়া কখন করবেন? এই জন্য মুহতারাম হাজিরিন, সময় নাই, আজানের সময় হয়ে গেছে। যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং তারপরে আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। আমরা যা শুনলাম আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।